হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তা দেখো, এখন যা ওয়েদার তাতে মানুষের শরীর খারাপটা একটা স্বাভাবিক, কিন্তু মার শরীর খারাপ, তার আগে টন্দীপের নিজের শরীর খারাপ, এরপরে বাচ্চাটারও হয়তো হবে বা হয়েছে অলরেডি, হতেই পারে, এত শরীর খারাপের মধ্যে রয়েছে, কাজেই সবারই কম বেশি শরীর খারাপ হবে। আর 2 দিন বা 4 দিন বা কয়েকদিন আগে তো বাবারও শরীর খারাপ হয়েছিল, মানে রাগের জন্যই হোক, যে কারণেই হোক শরীর খারাপ হয়েছিল, তার মানে শরীর খারাপ লেগে রয়েছে। আর মার আর ছেলের হবে এটা তো স্বাভাবিক। এত এসি ভাই, এসিতে থাকবে, গরমে ঘামবে, মানে রান্না করবে গরম, ঘামছে, তারপরেই গিয়ে আরাম করছি, খাচ্ছি এসিতে। ঠান্ডার দোষ কি, শরীরের দোষ কি, এসির দোষ, এটাই কিন্তু স্বাভাবিক। যে এসি দিয়েছো তার দোষ। আজকে চন্দীপীর মা অসুস্থ, তার বিরুদ্ধে কেস করা হোক, যে যে এসি দিয়েছো। তোমরা আমার সঙ্গে সমর্থন আছো? যারা যারা আছো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখো যে কারা আমার সঙ্গে একমত হচ্ছ যে যে ব্যক্তি বা যারা এসি দিয়েছে, প্রোভাইড করেছে, তারাই হলো টন্দীপের মার অসুস্থতার কারণ। টন্দীপকে কম অসুবিধা ফিল করতে হচ্ছে, নিজে সব কাজ করতে হচ্ছে সকাল থেকে। সকালের রান্নাটা মা করেছে, বলে ফেলেছে, কারণ ছেলের স্কুল যাওয়ার আগে অবধি মা চেষ্টা করেছে। তারপর শরীর অসুস্থ, রান্নাবান্না সেরমভাবে কিছু হয়নি, বোঝাই গেল। কি এক পনির ভাজা আর ভাত দিয়ে ছেলেকে খাওয়ালো, মানে ছেলে খায়নি, খাবেও না, ওই টুকটাক দিয়ে ছেলেকে বসিয়ে রেখেছে। দেখো ভাই, বাড়ির মহিলা যদি অসুস্থ হয়, সেখানে সংসারটা অগোছালো হবে, এটা স্বাভাবিক। তাহলে এই মুহূর্তে কী করণীয়, তোমাদের কি মত? হ্যাঁ, অবশ্যই ডাক্তার দেখিয়ে মাকে ওষুধ খাওয়ানোটা প্রয়োজন ছিল, কিন্তু এখানে ডাক্তারিটা কে করছে? টন্দীপ স্বয়ং। কারণ প্যারাসিটামল দিয়ে ভাবছে জ্বরটা কমে যাবে। লেগেছে তোমার সর্দি জ্বর, তাকে প্যারাসিটামল দিলে কি হবে? হ্যাঁ, ওই ক্যালপল 650, 600 না 650 সেটাও ভুলে গেছে। এবং ওটা যে প্যারাসিটামল সেটাও হয়তো জানে কি জানে না আমি জানি না, তবে অ্যান্টিবায়োটিকের নামটা জানা আছে। সেটাও কি ডাক্তারকে না জানিয়ে খাওয়াবে? বলা যায় না, কারণ আজকাল ওষুধের দোকানে বললেই বলে দেয়। এবার তার ব্যাপার, সে খাওয়াবে কি খাওয়াবে না, দেবে কি দেবে না, তার ব্যাপার। কিন্তু আমি এখানে একটু ছোটো করে উপকার যদি করা যায় তো করব, কারণ ওনার যা বয়স, ওই ভদ্রমহিলার, ওনার যা বয়স, এরম যা যা রোগ আছে, তার কিন্তু এইভাবে ডাক্তার না দেখিয়ে যে কোনো অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো। কারণ অ্যান্টিবায়োটিকের ডোজ এক একটার এক এক রকম হয়, শরীরের ওপর যদি কাজ এক একটা ওষুধে এক এক রকমভাবে করে। হ্যাঁ, অবশ্যই অ্যান্টিবায়োটিকের একটা সাইড এফেক্ট থাকেই, সবাই জানো, সেটা কি খুব দুর্বল করে দেয়, সেটাই হবে। আর যাই হোক, সেটা ওদের ব্যাপার, ওদের বক্তব্য, ওদের মাথা ব্যথা, আমার কি। ব্যাপারটা হচ্ছে ভুগছে কে? টন্দীপ আর ওই বাচ্চাটা। বাবার তো কোনো ব্যাপার নেই, বাবাকে বললো দুবেলা খেয়েছে, মানে দুপুরের খাবার স্কুল থেকে এসে একটু খেয়ে নিয়েছে, দুপুরে খায়নি, আবার সন্ধেবেলায় কিছু টিফিন করেছে, মানে খেয়েছে, রাতে খায়নি। তা এটাই স্বাভাবিক ওর বাবা সাধারণত এই দুবেলাই খায়, আমার যতদূর মনে হয়। দুবেলার বেশি 4 বেলা ওই ভদ্রলোককে খেতে আমরা দেখিনি। সকালে খেলে দুপুরের খাওয়া দেখিনি, সন্ধেবেলায় খেলে রাত্রের খাওয়া দেখিনি, যেদিন রাত্রে খেয়েছে সেদিন সন্ধেবেলার খাওয়া দেখায়নি, বুঝেছো? কাজে এটা যেটা আজকে চন্দীপ ওর ভিডিওতে বললো, মানে গতকালকের ভিডিওতে, সেটাই হচ্ছে ওর বাবার নর্মাল খাওয়া। একমাত্র ওর বাবার খাওয়াটাই নর্মালি রয়েছে, বাদবাকি কারোর খাওয়া সেভাবে দেখায়নি। বাচ্চার খাওয়া তো বাচ্চা তো অর্ধভুক্ত অবস্থায় রয়েছে, বোঝাই গেল। কারণ কে ভাই, কোন বাচ্চা একটা কতগুলো পনির ভাজা দিয়ে ভাত খাওয়াতে পারে বা খেতে পারে? বাচ্চাদের তো বলতে নেই, একটু ভাজাভুজি বা একটু মাছ এটা লাগে, সেটা কথা নয়। এরা হচ্ছে 14 দিন নিরামিষ খাবো, বাচ্চাটাকেও নিরামিষ খাওয়াবো, মানে নিজেদের মতো তৈরি করবো। অ্যাকচুয়ালি নিজেদের মতো তৈরি করবো। আমরা যেরকম গোয়ার গোবিন্দ, ছেলেটাকেও ওরকমই তৈরি করবো। আমরা যেরকম ঘাটতারা, ছেলেটাকেও ওই রকম তৈরি করবো। অর্থাৎ এরা যেমন সভ্য সমাজে গিয়ে কারোর সঙ্গে মিশতে পারে না, ওই বাচ্চাটাও গিয়ে যেন সেরকম এরকম জঙ্গলেই পড়ে থাকে, কোনো সভ্য সমাজে যেন গিয়ে না মিশতে পারে। এই ইট কাঠ বালি সিমেন্ট, দরজা জানলা সিঁড়ি, এইসব নিয়েই যেন ওর বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারে, এই চেষ্টাই এই মা ছেলের চলছে। মানে নিজেরা ভালো থাকেনি, কাউকে ভালো থাকতে দেবে না। এদের কাছে ভালো থাকা মানে হচ্ছে ওই পয়সা রোজগার করা আর চকচকে দেখানো। সেটাই যে আদৌ প্রাণ আছে না নেই সেটা দেখার দরকার নেই তো, বোঝাই যাচ্ছে। দেখ, এত বড় সুখের সাগর তৈরি করলো, সেখানে একটা মানুষও সুখে নেই। আজ তো আরও শুনলাম, অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। সেই ভিডিওটা তোমরা পেয়েছো কি পাওনি আমি বলতে পারছি না, আগে পরে কোনটা দেবো বলতে পারছি না। ভিডিও অনেকগুলোই করছি, কোনটা আগে দেবো কোনটা পরে দেবো সেটা পরে ডিসাইড করবো। আগে তো ভিডিওগুলো করিনি, কারণ এত টপিকস একসঙ্গেও করতে পারছি না, ধীরে ধীরে করছি, এটাই হয়েছে ব্যাপার। যাই হোক, জ্বর অসুখ সর্দি কাশি সবারই থাকবে, সব জায়গায় দেখা যাচ্ছে। কাজেই যেটা দরকার ছিল সেটা সাবধানতা। এসিতে এত থাকা ভালো না রে ভাই। হ্যাঁ, এসি দিয়েছে মানে এসির হাওয়া খেতে হবে। যাই হোক, লোকের বাড়িতে এসি থাকে, আমাদেরও আছে, কিন্তু আদিকিল্লামাটা নেই যে অল টাইম এসি চলবে। একটু গরম লাগলেই এসিতে গিয়ে বসবো, কারণ আমার পিছনে তো এসি লাগানো নেই যে আমি রান্না করবো এসিতে, আমি বাথরুমে যাবো এসিতে, বা আদার্স কাজ করবো এসিতে, কারণ সেটা তো নয়। শুধু শোয়ার সময়টা আমরা, ঘুমানোর সময়টা আমরা এসিটা চালাই, কারণ এটুকুই আমাদের ক্ষমতা রে ভাই। পয়সা থাকলেই পয়সার অপব্যবহার করতে পারি না। যাই হোক,
খাটনির পয়সায় কেনা জিনিস না মানুষ সেভাবেই খরচ করে। তো ফোকটে পাওয়া জিনিস তো কাজেই চালায়, ভাবে চলুক। আর ওদের তো ওখানে বোধহয় ইলেকট্রিসিটির স্টেটের ইলেকট্রিসিটি মানে বোধহয় রেঞ্জটাও কম। আমাদের মতো যদি এই সিএসসির হতো তাহলে বুঝতে পারতো কত ধানে কত চাল। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যার জিনিস যার শরীর সে বুঝবে। আচ্ছা ভাই, আবার আজকে চলে এসছে তোমার যোগাসন নিয়ে বক্তব্য রাখতে, কারণ এখন উনি কি বলবো যোগী দাদা হয়েছেন। তা যোগী দাদা আবার চলে এসেছেন তার বক্তব্য নিয়ে, যোগাসনের মানে কি বলবো উপকারিতা নিয়ে, অপকারিতা নিয়ে, এক্সেট্রা এক্সেট্রা। তা যেটা সত্যি সেটা সত্যি, যোগাসনের বিকল্প নেই এবং এটা সত্যিকারের সত্যি। ওর মুখ দিয়ে শুনেছি বলে সত্যি না, এটা সত্যিকারের সত্যি। সে তুমি জিম করো, তুমি কি বলে ফ্রি হ্যান্ড নাও, যা খুশি করো, তুমি যদি ছোট থেকে বা একটা বয়স থেকে যোগাসনটা চালিয়ে যাও সারা জীবন, তাহলে কিন্তু তোমার, আমার মনে হয়, আমি যেটুকু শুনেছি, আমি করিনি কিন্তু শোনা কথা, তাহলে তোমার শরীর সুস্থ থাকে, রোগ ভোগ কম হয় এবং মানে কি বলবো খুব ফ্লেক্সিবল থাকে বডি, এইটা হলো কথা। হ্যাঁ, সে তো আমরা করি না, ওই ছোটোবেলায় যেটুকু থাকে তারপরে বয়সের কারণে, ঝামেলার কারণে, কাজের কারণে ওই জিনিসগুলোকে আমরা অবহেলাই করি। আর যারা এই ব্যাপারে কনসাস থাকে তারা অ্যাকচুয়ালি গেইনার হয়। যাকে সে তো আমরা গেইনার নই, আমরা অন্য জিনিস গেইন করেছি, আমরা ফ্যাট গেইন করেছি, ভালো জিনিসটা গেইন করিনি, এটা কথা নয়। রণদীপ জ্ঞান দিতে এসছে কি নিয়ে? যোগাসন নিয়ে। যোগাসন করো তবে তোমরা সুস্থ থাকবে, কোনো কিছু সাপ্লিমেন্টারি খেও না, তাহলে কিন্তু মোটা হওয়া কমবে না। সাপ্লিমেন্টারি যারা খেয়েছে বা খায় তারা পরবর্তীকালে অনেক রকম রোগ ভোগে ভুগতে পারে, মানে বলেনি ভুগবেই পারে। তাহলে এইখানেই আমার বলার আছে ভাই, আমরা তো বেশ এক বছর কিছু আগে যখন টিনা ওই বাড়িতে ছিল, এবং টিনা চলে যাওয়ার পরেও রণদীপ নিজে মুখে বলেছে সেই সব সাপ্লিমেন্টারি দেখিয়ে এত টাকা সাপ্লিমেন্টারি কিনেছি বউয়ের যোগাসনের, বউয়ের হেলথের জন্য, এগুলো খাবে, খেয়ে এক্সারসাইজ করবে, রোগা হবে। হ্যাঁ, তাহলে আজকে বউকে কিনে দিয়েছি ওই সাপ্লিমেন্টারিগুলো বউয়ের খাওয়ার জন্য, আজকে সেই কথারই কেন উল্টো মানে হচ্ছে? অর্থাৎ আজ বলতে বসেছে কোনো সাপ্লিমেন্টারি তোমরা খেও না, তাহলে তোমার ভবিষ্যতে হেলথের খুব বাজে এফেক্ট হবে। তাহলে এখানেই প্রশ্ন, তাহলে তুমি তোমার নিজের বউকে কেন সাপ্লিমেন্টারি কিনে দিয়েছিলে? তাহলে বউয়ের ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা ছিল না? বউ ভিতরে যায় যাক, তার হেলথ ভিতরে যায় যাক, তাই নাকি? ওই তখন তো বউকে তুমি বলনি যে এই সাপ্লিমেন্টারিগুলো তোমায় খেতে হবে না, তার থেকে তুমি যোগাসন করো যেমন এখন তুমি করছো, তাহলে তোমার শরীরটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে, অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। তাহলে এক মুখে কত রকম কথা বলো? নাকি শুধুমাত্র কেউ একজন সাপ্লিমেন্টারি খাচ্ছে থেকে তোমার গায়ে জ্বালা ধরেছে? কারণ তুমি তো সেই প্রোডাক্ট তোমাকে দেয়নি, মানে প্রমোশনাল প্রোডাক্ট, তাই না? কিনতে হবে পয়সা দিয়ে, কিন্তু সেটা তুমি কিনবে না, কাজেই তোমরা কেউ সাপ্লিমেন্টারি খেও না, ওটা কিন্তু ক্ষতিকারক। আমি কিন্তু ওই ক্ষতিকারক পদার্থটা আমার বউকে কিনে দিয়েছিলাম, আমি নিজে মুখে বলেছি, কারণ আমার বউয়ের ক্ষতি আমি চাইতাম, প্রমাণিত আজকে তোমাদের। আমি ওর কথা দিয়েই, ওর কথাটার মানে আমার যুক্তি দিয়ে প্রমাণটা দেখিয়ে দিলাম যে ও আসলে টিনার ক্ষতি চায়, চেয়েছিল, এখনও চাইছে। ঠিক আছে? হ্যাঁ, আজকে বলছে মা অসুস্থ হলে খুব অসুবিধা, রান্নাবান্না, ছেলের স্কুলে যাওয়া, ঘরের কাজকর্ম, তাহলে আমি কি করে করব? আমার তো আবার ভিডিও এডিটিং রয়েছে, তাহলে এত কাজ কি করে করব? এই জিনিসটা আগে মনে হয়নি যখন বউটা বাড়িতে ছিল? বউটাও কিন্তু এরকম ক্যামেরা ধরে ভিডিও করতো, সেও কিন্তু রান্নার কাজে হেল্প করতো, ছেলের দৌরাত্ম্য সহ্য করতো, ছেলের সব রকম ব্যাপারে ইনভলভ থাকতো, খাওয়া থেকে অমুক থেকে সব কিন্তু করতো। তার মাঝখানে যখন ও ভিডিও করতো তখন হয়তো ওর শাশুড়ি ছেলেটাকে ধরতো এবং রাত জেগে ভিডিও এডিটিং করতো। তখন একবার মনে হয়নি যে এই খাটনিটা, যে গাধার খাটনিটা বউটা খাটছে, সেটা খুব কষ্টকর? আজকে মা অসুস্থ হওয়ার জন্য নিজের ওপর সমস্ত কাজ করছে বলে খুব খুব কষ্ট হচ্ছে। আমাদের কষ্ট হচ্ছে না, আমাদের দেখে ভালো লাগছে, কারণ এরকমই তো হওয়া উচিত। যে বাড়িতে বউ টিকতে পারে না, যে বাড়িতে মেয়ে টিকতে পারে না, সেই বাড়িতে মা যখন সব কাজ করবে তখন তো তার শরীর এইভাবে ডিটোরিওরিটি করবে। কারণ কাজের লোক রাখা যায় না, ভিতরের খবর বাইরে ফাঁস হবে বলে। তার জন্য কি সাজেস্ট করা হয়? কোনো একজন পিএ রাখা হবে, প্রাইভেট কি অ্যাসিস্ট্যান্ট, তাই না? তো তাকেই নিয়ে আসুক, সেই সব রান্নাবান্না করুক, সব পার্সোনাল কাজগুলো করুক, মায়ের সেবা শুশ্রূষা করুক, প্লাস প্রদীপের জিমের ইনস্ট্রাক্টরও হোক, সব কাজ করুক। আবার বাবা শুনলাম কোনোভাবেই বাড়িতে আসছে না, দুটো একটা করে জামা এনে আলমারিতে রাখছে, যদিও দেখায়নি, কথার কথা। বাবা আসছে না, একটা গাওনা গিয়ে দিল। বাবা আসবে আদৌ? যেদিন আসবে বলবি শাক বাজাতে নিয়ে আসবি তোর বাবাকে, কারণ ওই ভূতের বাড়ি পাহারা দেওয়ার চাকরিটা ছাড়িয়ে এইবার এই পুরনো বাড়িতে গেট পাহারাদারের চাকরিটা দিই, তাই না? বাবাকে নিয়ে সব জায়গায় ঘুরতে হচ্ছে এখন। কেন না? বাড়িতে এখন কেউ না কেউ আসছে, শুনলাম
তোর ওই ডববাজ বডিটার কাছ থেকে। আজ এই লাইভে বললো, মানে গতকালে লাইভে শুনলাম যে কেউ এসছিল তোদের বাড়িতে ছেলেকে নিতে, তোরা কোথায় ছিলি তখন? কোথায় ছিলি? ওই বাইরে ঘুরতে গেছিলি? এটাই হবে, কারণ ছেলেকে এসে তারা দেখতে পায়নি। বাবাকেও নিয়ে যেতে হয়েছিল বোধহয় এই কারণে, যাতে বাবাকে না কেউ ধরতে পারে। এইসব খবর ভেতর থেকে কেউ না কেউ তো তোদের সাপ্লাই করছে। অবশ্যই এসব তো ইনস্ট্রাকশন চলেই আসে, তার জন্যই এত তড়িঘড়ি যাত্রার ব্যবস্থা, এত বেড়ানোর প্ল্যান প্রোগ্রাম, বোঝাই গেল। যদিও ওই কথাটা সত্যি হয়, কারণ ওই ঢব্বাজ মহিলার কথা আমরা কেউই সেভাবে সত্যি বলে ভাবি না। উনি অর্ধেক কথা, মানে 100টার মধ্যে যদি 2টো কথা ওনার মেলে, বাদ বাকি 98টা কথাই মিথ্যা কথা বলে। মানে দেখে বলে যে ওটা সত্যি হচ্ছে না মিথ্যা হচ্ছে, দেখে দর্শক কীভাবে নিচ্ছে। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে খুব কাজের চাপ বেড়েছে। সকালেও বেরোতে হচ্ছে, বিকেলেও 4 চাকা নিয়ে বেরোতে হচ্ছে, হাতে অজস্র ফাইল, খুব দৌড়তে হচ্ছে না? কোনো প্রবলেম তো বটে, কিছু না কিছু একটা তো তোরা খাইছসই, একদম সঠিক। কিছু তো একটা হয়েইছে, একটা বড় প্রবলেম আসতে চলেছে, তার জন্য এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে। মানে সব জায়গায় গিয়ে গিয়ে কিছু করে আসতে হচ্ছে, বলেও আসতে হচ্ছে, অমুক জায়গায় গিয়ে অমুক জমা দিয়ে আসতে হচ্ছে। কর দৌড়াদৌড়ি, সব না সাজানো। ও তোর বর্দি, ধব্বাজ বর্দি তো বলেই দিল সব রেকর্ডিং দে, আমরা যেন দেখতে পারি। নেক্সট দিন সব রেকর্ডিং তুই দিয়েছিস, আর লাইভেও তো আসবি, শুনলি, তৈরি হয়ে আসিস। কারণ ওই থেমে থেমে চোখ পিট করে কথা না বলে স্মার্টলি কথা বলি। স্মার্টনেস যখন শরীরে এসে গেছে, কথাবার্তাতেও যেন স্মার্টনেস আসে, ঠিক আছে? কারণ আমরাও খুব ওই রেকর্ডিংগুলো, ভিডিও বল অডিও বল, সব দেখার জন্য বসে আছি। কারণ আমাদের এগুলো দেখার কথা বলে দিল যে তুই দিবি, খুব তাড়াতাড়ি দিবি, আমরাও বসে আছি। দেখতে চাই তোর কাছে আর কী কী আছে, আর কত দূর তুই নিচে নামতে পারিস। একটা মেয়ের কাছে হেরে যাচ্ছিস, বল? নিতে পারছিস না? 80,000 হয়ে গেছে সাবস্ক্রাইবার, ধরতে পারছিস না? 11 মাসে 80,000 করেছে, আর তুই 11 মাসে তোর 90 না কত ছিল, 87 বোধহয় ছিল, 1,87,000, সেখান থেকে কত হয়েছে? 2 লাখ কত, মানে খুব বেশি হলে 20,000ও বাড়েনি। মানে কি বলবো, তোর ভিউয়ার্সরা তোকে ভালোবাসে, গিফটস দিয়ে ভালোবাসে। আর ওকে দেখ, ওকে কী দিয়ে ভালোবাসছে, ওকে বাঁচিয়ে দিয়েছে। ওর ভিউয়ার্সরা ওকে বাঁচিয়ে দিয়েছে, ওকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে দেখ। তুই মাথা উঁচু করেও দেখতে পাবি না একদিন, সেই দিনও আসতে চলেছে। একটা মার কাছ থেকে ছেলেকে তোরা আলাদা করছিস, তো এই পাপ তোদের বলে না পুরো বংশে লাগবে, পুরো বংশে লাগবে এই পাপ। মার কাছ থেকে সন্তানকে আলাদা করার যে প্ল্যানটা তোরা করেছিলি, সেটা তো কোনোদিনও সফল হবে না। 2 দিন দেরি হচ্ছে মাত্র, এবং নিজে মুখেই তোরা সব স্বীকার করবি। আর ওই যে বর্দি তোদের মাথায় হাত দিয়েছে, উনিই তোদের ওই কবর খুঁড়ে ওই কবরের ভেতর ঢোকাবে। আজকে মিলিয়ে নিস কথাগুলো। তাহলে ভিউয়ার্সরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক কিছুই বলার থাকে, সবসময় সব কিছু অত বিস্তারিতভাবে মনেও পড়ে না, বলতেও পারি না। বলবো ধীরে ধীরে, সবটাই বলবো, কারণ এদের নোংরামি বদমাইশি দিনের পর দিন বেড়েই চলেছে। কারণ যত টিনার উন্নতি হচ্ছে, যত টিনা কাজে সাফল্য পাচ্ছে, তত এদের বলতে না মাথার চুল ছেঁড়ার সময় চলে আসছে। তার জন্য এইসব বিভিন্ন চ্যানেলে ভাট বকছে, গালাগালির মাত্রা কীরকম বেড়ে গেছে। যে বলে না কন্ট্রোভার্সিটা কত শান্ত হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওই ম্যাডাম এসছেনই কন্ট্রোভার্সি করতে। ওনার চ্যানেলটা এমনি চ্যানেল ছিল, মানে ব্লগিং চ্যানেল ছিল, ওটাকে উনি কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে ট্রান্সফার করে নিয়েছেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওই ম্যাডামকে আর ম্যাডাম না বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলাটা বেটার হবে, ঠিক আছে? কারণ এখানে আমরা কারোর ডেজিগনেশন নিয়ে এসে বসিনি, কারণ এখানে আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যে যেখানে খুশি প্রাইভেটলি তুমি চাকরি করতে পারো তোমার জীবনে, সেটা এখানে তোমার পাওয়ার দেখাবার কোনো মানে হয় না, তাই না? কার পাওয়ারে কী আছে, কে কোন সরকারি চাকরি করো, বা কে কোন ডাক্তার, কে কোন ইঞ্জিনিয়ার, কে কোন প্রাইভেট বিজনেস করো, তাতে আমাদের কি? আমরা এখানে আমাদের পরিচয়, আমাদের চ্যানেল, এবং চ্যানেলে যেটা তোমার আইডেন্টিফিকেশনটা থাকে, ব্লগার না ফুড ব্লগার না ফ্যামিলি ব্লগার না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই হিসেবে আমরা সবাইকে ট্রিট করি। অ্যাকচুয়ালি এটাই হলো আমাদের সিস্টেম। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে, এবং অবশ্য করেই আমার পাশে থেকো। আমার জন্য এইটুকু, টাটা, বাই।